taking me to paradise. হ্যালো, কেউ মেয়েকে ধরতে যাবা না, নাচো যা যা জায়গা থেকে মূর্তি দাও, আমরা তুমি ওগো ঠাকুর, আমার দুঃখের অবসান কি কোনোদিন শেষ হবে না? আমি কি পাবো না মাতৃহীনা যোগ্য মর্যাদা? কিন্তু আমি গরিব গর্মে জন্মেছি বলে কি আমার ভাগ্যে এত লাঞ্ছনা? গরিবের ঘরে জন্ম নেওয়া কি আমার অপরাধ? হয়তো তাই, নয়তো চঞ্চল আমাকে সত্যি ভালোবেসেছিল, আমাকে ঘিরেই তার সকল স্বপ্ন। কিন্তু আমাদের ভালোবাসা বন্ধন ছিন্ন করে কেন কেন আমার হৃদয় থেকে সে হারিয়ে যাবে? না না, আমি আর পারছি না এই বিরহ যন্ত্রণা, আমি যার সইতে পারছি না। এই জ্বালা থেকে তুমি আমাকে রক্ষা করো ঠাকুর, তুমি আমাকে রক্ষা করো। বড্ড ঘুম পেয়েছে, এখানে না হয় একটু ঘুমিয়ে নেই। নয়ন, নয়ন, একই সামান্য একটা পাথর খণ্ডে বসে ঘুমিয়ে পড়লো বুঝি? দুঃখের দহনে সে আজ ক্ষত বিক্ষত, বলে দিতে পারছে না সে শত দুঃখ চঞ্চরিত হৃদয়টাকে, কমল হৃদয়টাকে। কিন্তু কিন্তু কে নারী যার দর্শনে আমাকে নিয়ে যায় সেই অতীতে, যে অতীতের মর্মান্তিক দৃশ্যকে বলতে গিয়ে আমি আজ চাঁদ থেকে কালো ডাকাত হয়েছি। সেই ঘটনাকে আজ আমাকে আরো পাগল করে তুলেছে। কিন্তু তার দর্শনে আমার অমন হবে কেন? তার মুখমণ্ডলে একবার তাকালেই কিছুতেই আমি দৃষ্টি ফিরিয়ে নিতে পারছি না। তবে কি এই মুখ, সেই চোখ ঠিক যেন আমার হারিয়ে যাওয়া চামেলির সাথে হুবহুব মিলে যাচ্ছে? তাহলে কি আমার হারিয়ে যাওয়া চামেলি? না না না, সে তো অনেক পূর্বেই মরে গেছে, তাকে শয়তান বেমসিক মেরে ফেলেছে। আর পারবো না, কোনদিন আমি তাকে আর ফিরে পাবো না। একি এত রাতে তুমি আমার ঘরে? চুপ, চিৎকার করো না, কেউ শুনে ফেলবে। তুমি বিশ্বাস করো। শুনে ফেলবে কি? আমি তো চিৎকার করে লোক জড়ো করব। তোমার চরিত্রটা এত কুৎসিত, জানলে তোমার আশ্রয় আমি জীবনেও নিতাম না। ছি ছি, তুমি এত জঘন্য,
তুমি তুমি বিশ্বাস করো মা, আমি কোনো পাপ মনোবৃত্তি নিয়ে আমি তোমার কাছে আসিনি মা। না না, আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না। তুমি একটা ঘিন্ন ডাকাত, চরিত্রহীন লম্পট। ওরে ওরে না, এভাবে আমাকে চরিত্রের উপর অপবাদ না দিয়ে তুমি আমাকে অন্য শাস্তি দাও, তবু তবু আমি সইতে পারবো। তবু কলঙ্কের অপবাদ আমি কিছুতেই সইতে পারবো না। এই এই নে চাবুক, আমার অপরাধের জন্য আমাকে আচ্ছা করে চাবুক মেরে তোর অপমানের প্রতিশোধ নে মা। হ্যাঁ হ্যাঁ, একটা ভিন্ন ডাকাতের গায়ে চাবুক মারতে আমার মন এতটুকু গলবে না। আমি তোমাকে আচ্ছা করে চাবুক মারবো। ও মারিস না রে, মারিস না রে, মারি করিস না রে আঘাত। ও মারিস না রে, মারিস না রে, করিস না রে বিনা দুষে মারলে তারে রক্ষা তবু পাবি না রে। এই বিনা দুষে মারলে তারে রক্ষা তবু পাবি না রে। এই মারিস না রে, মারিস না রে, মারিস না রে তারে। বাপের কথা করিস না রে, রক্ষা তবু পাবি না রে। এই বাপের কর্ম করিস না রে, রক্ষা তবু পাবি না রে। এই কুল পাবি না এই জগতে, আরে কুল পাবি না এই জগতে, পাবি না রে সহায়। মারিস না রে, মারিস না রে, মারিস না রে আরে। হে কি সন্ন্যাসী বাবার কথা শুনে আমার হাত কাঁপছে কেন? আমার সর্ব অঙ্গ পাথরে হয়ে আসছে। তবে কি কি হলো? মার, চাবুকের পরে চাবুক মেরে তোর অপমানের প্রতিশোধ নে মা। পারছি না, আমি পারছি না। আমি তোমাকে চাবুক মারতে পারছি না। আমার যে হাত কাঁপছে। না না, আমি ডাকাত, আমি লম্পট, আমি যতই উদার হই না কেন, যতই মহত্বের পরিচয় দেয় না কেন, সমাজ আমাকে মহত্বের মর্যাদা দেবে না। তাহলে তোমার হাত কাঁপবে কেন মা? তবু আমি তোমাকে আঘাত করতে পারছি না। তুমি তুমি আমার অপরাধ ক্ষমা করে দিও। আমি বুঝতে পেরেছি তুমি মোটেও চরিত্রহীন নয়। অন্যের রক্ষায় যার জীবনপণ, অনাহারী মানুষের জন্য যে ধনীর ধন ভাণ্ডার লুট করে ক্ষুধার্ত জনতার মাঝে বিলিয়ে দেয়, অন্যায়ের বিরুদ্ধে লুকিয়ে দাঁড়ায়, তার চরিত্র কোনোদিন কুৎসিত হতে পারে না। না 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 না, মিথ্যে, আমি ডাকাত, আমি শয়তান, আমি
সমাজের কলঙ্ক, আমি সমাজের কলঙ্ক। কিন্তু আমাকে রেখে সে এমন হবে কেন? যার দেহে সিংহের মতো শক্তি, সে তো এত সহজে দুর্বল হতে পারে না। তবে তার কিসের দুর্বলতা? এত সহজ কথাটা তুই বুঝতে পারলি না? ও যে তোর রূপে পাগল, ওকে তোকে যে তোর প্রেমের বন্ধনে আবদ্ধ করার জন্য সকল চেষ্টা। চুপ কর শয়তান! আর একবার এই কথা উচ্চারণ করলে, এমন হিনোক্তি করলে তোর জিভটাই আমি তুলে নেব। সত্যি কথাটা বলে ফেললাম, তুই আমার উপর রাগ করলি। মাইরে বলছে ও যতই চেষ্টা করুক না কেন তোর কোনো ক্ষতি করতে পারবে না, কারণ সর্দার হয়তো বুঝতে পারেনি আমি তাকে কত পিয়ার করি। আয় নয়ন, এবার আমার বুকে আয়, তোর ভালোবাসা দিয়ে আমার তৃষিত বুকটাকে একটু শীতল করে দে। কি? আমাকে অপমান করতে এসেছিস? তোর সাহস তো কম নয়। যা, ভাগ এখান থেকে, নইলে তোর জীবনের লীলা আমি শেষ করে দেব। আমাকে চোখ রাঙাচ্ছিস? তবে রে সতী নারী, এবার আমি তোকে দেখে নেব তোর সতীত্ব কে রক্ষা করে। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। না, না। না, বাঁচাও! ছাড়বো না, বাঁচাও! ছাড়বো না। না না সুন্দরী, আমি কোনো কথাই শুনবো না। আমার কামনাকে চরিতার্থ করবই, আমার কামনাকে চরিতার্থ করবই। এত দূর? তবে রে শয়তান, তোর কামনার স্বাদ আমি চিরতরে মিটিয়ে দিলাম। এই না তোর পুরস্কার। না না, এবার আমি যাই, এবার আমি পালাই। হলো না, আমার আশা পূর্ণ হলো না, তার আগে পেয়ে গেলাম আমার কুকর্মের শাস্তি, শাস্তি, শাস্তি। হত্যা, হত্যা, হত্যা! পিতার ভাগ্যকে সুপ্রসন্ন করতে হলে আমাকে জল্লাদের রূপ ধারণ করতে হবে। প্রথমত মন্ত্রী কুপুত্রটাকে করতে হবে হত্যা। দ্বিতীয়ত পিতাকে সিংহাসনে বসার অঙ্গীকার পত্রে রাজার কাছ থেকে একটা স্বাক্ষর নিয়ে তারপর তাদেরকে দিতে হবে নির্বাসন দণ্ড। তবেই তবেই আমার শান্তির পথ হবে পরিষ্কার। ভগবতী পিতা, মহারাজ কিছুতেই অঙ্গীকার পত্রে স্বাক্ষর দিচ্ছে না, তাই এবার বল রূপ নিয়ে তোমাকে ওই রাজার সম্মুখে দাঁড়াতে হবে, নইলে স্বাক্ষর আদায় করা কিছুতেই সম্ভব হবে না। সে চিন্তা আপনাকে করতে হবে না পিতা। কেমন করেছে স্বাক্ষরে নিতে হয় তাই রঘুপতি বেশ ভালোভাবে জানে। চন্দ্র সিং, আদেশ করেন হুজুর। বৃদ্ধ রাজাকে দরবারে পাঠিয়ে দাও। তাই যাচ্ছি হুজুর। এখন থেকে পিতা সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করবে, আর সেই মর্মে আপনাকে একটা দলিলের স্বাক্ষর দিতে হবে।
সেনাপতি চালাবে রাজ্য। এ কি বলছো রঘুপতি? আমি ঠিকই বলছি। এবার আমি জানতে চাই সই আপনি দিবেন কিনা। না না, রাজা হয়ে একটা গোলামের হাতে আমি প্রজাদের ভবিষ্যৎ কিছুতে দিতে পারি না। প্রয়োজন হলে এই প্রজাদের সিংহাসন আমি প্রজাদের কাছে দেব, তবু একটা বিশ্বাসঘাতক বেঈমানের হাতে এই সিংহাসন আমি দিতে পারি না। সাবধানে বৃদ্ধ, ধৈর্যের সীমা অতিক্রম করলে এই তলোয়ারের আঘাতে তোমাকে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দেব। সেই ভয় নেই আমার বেঈমান, যাকে আমি রাস্তা থেকে কুড়িয়ে এনে আমার সেনাপতিত্ব দায়িত্ব দিয়েছিলাম। দুবেলায় এক মুঠো ধরতো না বলেই আমি যার অন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলাম, সেই যত বড় শক্তিশালী হোক তবুও তার স্থান দেখবো আমার পায়ের নিচে। তাই প্রয়োজন হলে এই নারকেপুরের সিংহাসনকে ভেঙ্গে চুরে নদীর পানিতে ভেসিয়ে দেব, তবু একটা নিমক হারামকে আমি সিংহাসনে বসতে দেব না। দেখ, এত দর্প, এবার বুঝতে পারবে এর পরিণামই কত ভয়ঙ্কর। রঘুপতি, বলুন পিতা। চালাও যাবো। আমি তাই চালাচ্ছি পিতা। বলো রাজা, তুমি স্বাক্ষর দেবে কিনা? বলো বলো বলো, বল স্বাক্ষর দেবে কিনা? না না না, যতক্ষণ পর্যন্ত স্বাক্ষর না দিবে ততক্ষণ পর্যন্ত চালাও যাবো। রঘুপতি, আমি তাই চালাচ্ছি। আট! আট! বল, স্বাক্ষর দেবে কিনা? না না না, বল, 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 বল। চাবুকের আঘাত আর সইতে পারছি না, তাই তুমি আমাকে মৃত্যু দাও, তবু এই জীবন যন্ত্রণা যে আমি আর সইতে পারছি না। সইতে হবে। বলুন পিতা। এভাবে হবে না, ওকে চাবুক মেরে পিঠের ছাল তুলে নাও। আমি তাই আমাকে একটু পানি খাবে, আমি প্রাণীর তৃষ্ণা যে আমার মুখটা পড়ে যাচ্ছে। পানি খাবে? পানি এই কাছিস, আদেশ করেন হুজুর। এক গ্লাস পানি নিয়ে আসো। এই জানছি হুজুর। দাও দাও, আমাকে একটু পানি দাও, আমি পানির তৃষ্ণা যে আর সইতে পারছি না। পানি খাবে? হ্যাঁ, পানি খাবে? দাও ওগো ঠাকুর, এই কৃষ্ণ তোরা মানুষটাকে একটা পানিও দিলে না, এর বিচার যেন তোদের একদিন হয়। এবার বল, দলিলে স্বাক্ষর দেবে কিনা? না না, অসম্ভব, আমি মরব, তবুও তোমার এই ঘৃণা প্রস্তাবে আমি রাজি নয়। এভাবে হবে না পিতা। জানতো সিং, আদেশ করেন হুজুর। মহারানীকে দরবারে নিয়ে এসো। তাই যাচ্ছি হুজুর। এবার এবার স্বাক্ষর তোমাকে দিতে হবে রাজা। বলো শয়তান,
বিচার করবার জন্য কেন আমাকে হাজির করেছো? শয়তান! এবার বলো বিদ্যা, স্বাক্ষর দেবে কিনা? নাইলে আমার তোর হাতের তলার খেলা তোমার স্ত্রীর পক্ষ ভেদ করবে। না না মানে আমি না না মহারাজ, আপনি কিছুতেই ওদের কথায় রাজি হবেন না। হবে নাই। মহারাজ, আমার জীবনের বিনিময়ে যদি রক্ষা হয়, যদি এই রাজ্যের ভবিষ্যৎ, এই মরণ হবে আমার অনেক যে সুখের মহারাজ। তবু এই দুই শয়তানের প্রস্তাবে কিছুতেই আপনি রাজি হবেন না। হবে নাই। উপায় নেই মহারানী, আর একবার না বলার সাথে সাথে এই তোমার খানা আপনার দেহ ভেদ করবে। বলো বলো, মৃত্যু কোনটা না, না। চাও তুমি? রানীর মৃত্যু না তোমার ভবিষ্যৎ? না না, আমি রানীর মৃত্যু চাই না, ওকে হত্যা করো না। মহারাজ, রঘুবতী, এই দাও দলিল, তিন আমি সই করে দেব। তিন পিতা দলিল হাতে দিন। না না মহারাজ, আপনি রাজি হয়েন না। এই দলিল মহারাজ, একটা সই দিলেই রানী, চলবে। মহারাজ, রানী, শয়তানের হাতে নিহত না হয়ে আমরা বরং এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাই, তবুও আমাদের অপমৃত্যু ঘটবে না। যাও যাও সেনাপতি, দলিলটি আমার হাতে দাও। এই তো চাই আমি। এই নাও। এই, সব। ক্ষান্ত হন মহারাজ, অঙ্গীকার করতে সই করবেন না। চন্দন, তোর মরার পাল গজিয়েছে, তাই তুই সিংহের গহ্বরে প্রবেশ করেছিস। তারপরে তাদেরকে হত্যা করে রক্ষা করব এই নাগপুরের সিংহাসন। এবার তুমি নির্ঘাত মরবে। এবার তুমি নির্ঘাত পড়বে। তোমার রক্ষা হবে প্রজাদের ভবিষ্যৎ। চন্দন! আজ আর তোমাদের সংগ্রাম থেকে ভয় করি না। আজ আমার চোখের সামনে আমার প্রভুদের করবে তুমি হত্যা, তা আমি করতে দিব না। এই মানকে হত্যা করে প্রমাণ করে যাব নেতার প্রভুর সাথে যে বেমানি করে তাদের জীবনকে শুধু প্রায়শ্চিত্ত করতে হবে। এই তবে না তো! বন্দি করে এই অবাঞ্ছিত শয়তানকে। চন্দ্র সিং, চালা চাবুক।
চান্দ সিং থামা। আট! বন্ধ করো রঘুপতি। না মহারাজ না, ওর বড় তেজ। এই! 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 আর বাবুকে মেরো না রঘুপতি, ওর আঘাত যে আমি আর সইতে পারছি না। ওরে না, ওরে না, তোকে তোকে যে আমি এইভাবে মরতে দেব না। তোকে তোকে যে আমি বাঁচাবো, তোকে যে আমাদের বেশি প্রয়োজন। রঘুপতি, রঘুপতি, তোমাকে যে আমি মিনতি করছি, ওকে ওকে আর আঘাত দিও না তোমরা। ও যে কচি ছেলে, এত এত চাবুকে রাখা যে ও সইতে পারবে না। চান্দ সিং আদেশ করেন হুজুর, আজকের মতো সবাইকে কারাগারে নিয়ে যা, আবার বিচার সবাই ডাকা হবে। চলুন সবাই। তবু তুমি মনে রেখো রঘুপতি, অন্যায় ভাবে আজ যেভাবে ওদেরকে তুমি চাবুক মেরেছো, সেই চাবুক তোমার পিঠে একদিন অবশ্যই পড়বে। চলুন চলুন মহারাজ, চলুন। তাই চলো। তাই চলো মা। রঘুপতি, বলুন পিতা। দলিল তাহলে আবার সই করে নিব। যদি না দেয় এই তলোয়ারের দ্বারা আমি সই করে নেব পিতা। আমি খুশি হলাম। এবার চলো, বিশ্রামের প্রয়োজন। জান পিতা। এই গো। আজকে আনন্দের দিনে একটু আনন্দ করে নেই। চান্দ সিং, এই চান্দ সিং, বাইজিদেরকে দরবারে নিয়ে এসো। বাইজিদ কো কো এসো চান্দ সিং। এসো বাইজিগান, নাচে গানে সারা রাজমহল মুখরিত করে তোলো। নাচো। হ্যালো হ্যালো, নাচো। ইস্কাবনের বিবি আমি, সামনে দুই রাজা, খেলা হবে তিনটা সেরি, হবে রে মজা। ইস্কাবনের বিবি আমি, সামনে দুই রাজা, খেলা হবে তিনটা সেরি, হবে রে মজা। নেশাটা হালকা মাইয়া তুই হিলকা, নেশাটা হালকা মাইয়া তুই হিলকা। তুই জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া
জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না। তুই জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না। কমরেতে রূপা দিতে কানে সোনার দুল, শুনতেলে হবে না পাগল দেখলে এমন কমরেতে রূপার দিতে কানে সোনার দুল, শুনতেলে হবে না পাগল দেখলে এমন ফুল। রাঙা ঠোঁটের একটু হাসি এত ভালো লাগে, কে না দেখে পাগল হবে বন্ধু তোমায় জ্বালাইয়া 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 গেলাম আগুন নিভাইয়া গেলাম না। জ্বালাইয়া গেলাম আগুন নিভাইয়া গেলাম না। তুমি শুনিয়াও শুনলা না। যাও পাইছি জ্বালাইয়া গেলাম আগুন নিভাইয়া গেলাম না। আমি কি কোনদিন পাবো না নয়নমালার দেখা, যার জন্য রাজপ্রাসাদ ছেড়ে বনে বনে ঘুরছি, যার আশায় সমস্ত ভোগ বিলাসাল ত্যাগ করে ভিখারির জীবন কাটাচ্ছি। তাকে যদি আমার জীবনে না পেলাম, তাহলে তো এই পৃথিবীতে বেঁচে থাকা আমার মূল্যহীন। একবার এসে দেখে যাও নয়ন, তোমার ভালোবাসার মূল্য দিতে তোমার সাথী রাজপুত্র হয়েও দুঃখের বোঝা মাথায় নিয়ে পথে পথে ঘুরছে। তুমি যেখানেই থাকো না কেন, একটিবার এসে দেখে যাও নয়ন। পথের গঙ্গা আমারে বানাই লারে দয়া, জনম দুঃখী আমারে বানাই চির দুঃখী আমারে বানাই লারে দয়া, পথের কাঙ্গাল আমারে বানাইলা। জনম দুঃখী আমারে বানাই লারে দয়া, চির দুঃখী আমারে বানাইলা। জ্বালাইয়া
যে তোমারে বাসে বলো তারে দিলা জ্বালা রে দয়াল, তারে দিলা জ্বালা। যে তোমারে বাসে বলো তারে দিলা জ্বালা রে দয়াল, তারে দিলা জ্বালা। মাটি রে কেমন কইরা সইব এত জ্বালা। আরে মাটি রে কেমন কইরা সইব এত জ্বালা রে দয়াল। পথের কাঙ্গালা মারে বানাইলা, চির দুঃখী আমারে বানাইলা রে দয়াল। পথের কাঙ্গালা মারে বানাইলা, জনম দুঃখী আমারে বানাইলা রে দয়াল। চির দুঃখী আমারে বানাইলা, মাটির দেহে সইব কেমনে জ্বালা রে দয়াল। পথের কাঙ্গাল আমারে বানাইলা। এ কি তুই নিজনে একাকে কি ভাবছো বন্ধু? ভাবছি অনেক কথা, বলতে পারো হীরা, আমার দুঃখের অবসান কবে হবে? কবে ফিরে বাবা আমার নয়নমালাকে? বড়ই কঠিন প্রশ্ন। তবু আমি বলছিলাম যে তোমার হৃদয় থেকে হারিয়ে গেছে তার ভালোবাসা কি তুমি ভুলে যাও? তাকে না পাওয়ার আশায় নিজেকে দিলে দিলে তুমি শেষ করে দিও না। তাও হয় না হীরা, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তাকে খুঁজবো। আমি জানি নয়নমালা আমাকে পাওয়ার আশায় উম্মাতের ন্যায় খুঁজছি। আমাদের ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে নয়নমালাকে আমি ফিরে পাবো। সেভাবে তুমি দুঃস জ্বালা বুকে নিয়ে আমার মনে হয় তাকে পাবার পূর্বে যে তুমি দিলে দিলে শেষ হয়ে যাবে। তুমি রাজার ছেলে, জন্মের পর তুমি এতটুকু কাটার আগত কখনো পাওনি। আর সামান্য একটা গরিব ঘরের মেয়েকে তোমার জীবনটাকে যে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আমি এখনোই বলছি তুমি নয়নমালার আশা ত্যাগ করো। পারবে না হীরা, কেন পারবে না? তুমি পারবে না আমার ক্ষত বিক্ষত হৃদয়টাকে সান্ত্বনা দিতে। তুমি বুঝতে পারো না এ কি বলছো? বিরহের কি জ্বালা। যে মানুষ প্রেমের মূল্য দিতে জানে না তার উপরি মানুষের হলেও হৃদয়টা হবে জানোয়ারের মতো। তুমি ঠিকই বলেছো বন্ধু। বৃহৎ বৃহৎ মানে প্রেমের
যার হৃদয়ে ভালোবাসা নেই সে আর কি বুঝবে বিরহের ব্যথা। হীরা, যেই নারী কখনো হৃদয়ে প্রেমের পরশ পায়নি সেই নারী তোমাকে বিরহের আগুনে পোড়াচ্ছে। তার সাথে প্রেমে লাভ করাটাও তোমার মোটেও উচিত নয় বন্ধু। তুমি কি বলতে চাচ্ছ হীরা? আমি বলতে চাইছি কিছু না বন্ধু। তবু কিসের কথা বলতে গিয়ে বলতে পারছো না? বলো বলো হীরা, তোমার প্রতিটি কথাই আমি শুনবো। শুনবে শুনবে তুমি এই পাগলিনীর কথা? বলো। মনের দুঃখ তো মায়াবী বুঝাই কেমন করে। সত্যি জানি মনের দুঃখ তোমাকে কিছুতেই বোঝাতে পারবে না। তাই বলছি তুমি কিছুটা বুঝে নাও বন্ধু। মনের দুঃখ তো মায়াবী বুঝাই কেমন আমি বলছি তুমি ওকে ভুলে যাও। তোমার গানের ভাষায় যে ইঙ্গিত আমি বুঝতে পেরেছি, সত্যি বুঝতে পেরেছো? তার জবাব আমি দিতে পারছি না হীরা। কেন? জানি জানি আমি তোমার বহু চেষ্টার ফলে ফিরে পেয়েছি নতুন জীবন বন্ধু। তবু তোমার প্রশ্নের জবাব আমি দিতে পারছি না। তাহলে কি আমি বুঝবো আমার এতদিনের সাধনা সব মিথ্যে হয়ে যাবে? আমার জীবনে কি কোনোদিন সুখ আসতে পারে না? হাসে শুধু দুঃখ আর দুঃখ। তুমি ঠিকই বলেছ বন্ধু, এতদিন যে দুঃখের বোঝা বয়েই চলেছ তার জীবনে কোনোদিন সুখ আসতে পারে না বন্ধু। দয়াল তুমি বিনে দেখি এই জগতে দয়াল আমার কেহ নাই।
না এ কি বলছে দয়াল তোমায় আমি পাবো বলে ঘরবা দিলাম বলে রে এ কি বলছে তুমি অমন করে কেঁদো না আমি বলছি হে দয়াল তোমায় আমি পাবো বলে ঘরবা দিলাম তলে রে আমি কোথায় কেউ রে তোমার দেখি না আমার কেহ নাই দয়াল তুমি তবে কি দুঃখ কখনো আমাদের পিঠ ছাড়বে না আমরা কি কোনোদিন সুখের মুখ দেখতে পাবো না গুরু কেঁদো না বন্ধু কেঁদো না তুমি দয়াল তোমার কথা মনে হলে বুক ভেসে যায় নয়ন জলে রে তবে কি দুঃখের দুঃখের সাগর থেকে আমরা কখনো ভেসে উঠে সুখের সাগরে ডুবতে পারবো না বন্ধু কেঁদো না বন্ধু কেঁদো না দয়াল তোমার কথা মনে হলে বুক ভেসে যায় নয়ন জলে তুমি রে অমন করে কেঁদো না বন্ধু তুমি কোথায় আমি কোথায় কেউ রে আর দেখি না আমার কেহ নাই দয়াল তুমি অমন করে কেঁদো না বন্ধু বিনে অমন করে কেঁদো না এই জগতে বান্ধব আমার কেহ নাই আসবে মা সত্যি যে পথ তুই বেছে নিয়েছিস সেই পথে একদিন তোর সুখ আসবে দুনিয়ার প্রীতি ভোগ ভালোবাসা সব কিছু তুই ভুলে যা দেখবি এই পথেই কত সুখ কত আনন্দ বাবা আড়ালে দাঁড়িয়ে আমি তোদের সব কথা শুনেছি সত্যি যে আশা নিয়ে তুই সংগ্রাম প্রত গ্রহণ করেছিস এরপর প্রেম প্রীতি ভালোবাসা বাবা তোর গুরুতর অন্যায় আমি বুঝতে পারিনি বাবা আমার অপরাধ তুমি মার্জনা করো তোর করছি যে মনোভাবটা দূর করতে আমি এখানে এসেছি যে পথে তুই টেনে এনে আমি তোকে দীক্ষিত করেছি সেই পথ বড় কঠিন বাবা সেই কঠিন পথকে আঁকড়িয়ে ধরে রাখতে পারলেই এবারে তোর সুখ না হলেও পরপরে তোর সুখ নিশ্চয় হবে সুখ হবে সুখ হবে সুখ হবে বাবা ভুল তাহলে কি সবই ভুল এতদিন যেই ভুলের বোঝা বয়ে আমি বসছি আজ আমি বাবু ঠাকুরের পায়ে মাথা ঠুকে সেই ভুলের প্রায়শ্চিত্ত করব পেয়েছি
পেয়েছি, আমার হারানো মানিক আমি খুঁজে পেয়েছি। কে? পেয়েছি, পেয়েছি, কে তুমি? পেয়েছি। এতদিন বুঝি তোর বড় বাপকে মনে পড়েনি না? পাগলি মেয়ে কোথাকার জানিস? দিনের পর দিন তোকে আমি কত খুঁজেছি, তবু তোর সন্ধান আমি কোথাও পাইনি। কিন্তু আজ আজ কোথায় পালাবি পাগলি মেয়ে? পারবি না, আজ আর পালাতে পারবি না। সরে যা পাগলা। আহ, দিদিমা, তোর অভিমান এখনো কমেনি জানিস? আজ আমি তোকে কিচ্ছু বলবো না, চাবুকের আঘাত করলে আমি নীরবে সহ্য করবো মা। তুমি একটু বার আমাকে বাবা বলে দাও। আমার আমার বুকে আয় মা, তুই আমার বুকে আয়। একটা রাস্তার পাগল কখনোই আমার বাপ হতে পারে না। না না, আমি তোমার কেউ নই। পাগল, সত্যি আমি পাগল। সত্যি? কিন্তু কিন্তু কেন আমি পাগল? শুধু শুধু তোকে হারানো ব্যথা সইতে পারি না বলে আজ আমি পাগল। আবার আবার আমি ভালো হয়ে যাব মা। এতদিন পরে তোকে যখন খুঁজে পেয়েছি, আর আমি পাগলামি করব না মা। চল মা, চল অতীতের সকল আঘাত ভুলে গিয়ে তুই আবার আমার সাথে চল মা। না না, আমি কোথাও যাব না। তুমি ভুল করছো বাবা, আমি তোমার মেয়ে নই। আমি আমি এই দুনিয়ার সবথেকে অবহেলিত হীরাবাই। হীরাবাই, তবে কি আমার নয়নমালা নয়? আমি কি চিনতে ভুল করে ফেললাম? ভুল, সবই ভুল। আমার নয়নমালা নয়। আমার নয়নমালা কোথায়? তাকে কি আমি খুঁজে পাবো না? পাবো, নিশ্চয়ই পাবো। আমি জানি আমার চেষ্টা কোনোদিন ব্যথা যেতে পারে না, ব্যথা যেতে পারে না। হ্যালো, খিদে, ভীষণ ক্ষুধা পেয়েছে, আর যে এগোতে পারছি না। কত জনের কাছে আমি হাত পেতেছি, কত জনের দরজায় আমি হাত পেতেছি, কিন্তু কেউ কিছু খেতে দিল না। হিস, ও মা গো, পেট চলে যাচ্ছে। আর দাঁড়িয়ে থাকতে পারছি না। ও গো দয়াময়, এটা কি আমার ভাগ্যের পরিহাস? এটা কি আমার ভালোবাসার পরিণাম? গরিব হয়ে আসাটা কি আমার এতটাই অপরাধ ছিল? এখন কোথায় যাব? কার কাছে পাবো ক্ষুধা নিবারণের জন্য এক মুঠো ভাত? হাই গো ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাওয়া মা।
পয়সা অনেক পয়সা। না না, ও একা নেবে কেন, আমি নেব। এই পাগল, এই আমার পয়সা তুই নিবি কেন? যা ভাগ। আমাকে তো মারলে, পেটের জ্বালায় দুটি পয়সা দিতে চেয়েছিলাম বলে তুই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলি। বেশ করেছি, মারিনি যথেষ্ট। মা, যত পারিস মা, তবু তবু পেটের জ্বালাকে নিবারণ করার জন্য আমাকে একটি পয়সা দে মা। একই কি কে কে তুই 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 আমার হারানো মানিক পেয়েছি, আজ আমি তোকে ছাড়ছি না। ছাড়, ছাড় বলছি। পেয়েছি পেয়েছি। এই ছাড় বলছি, এই আমাকে ছেড়ে দে পাগল। আহ, ছাড়। পাগল পাগল, আমি পাগল। যার জন্য আমি পাগল, তাকে যখন আমি পেয়েছি তখন তো আর তাকে ছেড়ে দেওয়া যায় না। পেয়েছি এই আমাকে যেতে দে। পেয়েছি। না, আমার কাছে আসবি না, ছাড়বো না, আমাকে ছেড়ে দে বলছি। ছাড়বো না, কে কোথায় আছো? বাঁচাও, ছাড়বো না। বাঁচাও। আহ, বল ছেলে, বল। আহ, তুই তুই আমাকে মারলি। আজ তোকে জীবনে শেষ করে দিব। পাগল হলেও চোখের নেশা এখনো তোর কাটিনি। কি ডাকাত? হে কি ডাকাত? ডাকাত! আমাকে মেরো না। না, তোমাকে মারবো না। তোমাকে বল। আমি আমি তোমার পায়ে ধরে বলছি, আমাকে হত্যা করো না। মৃত্যুর হাতে ভয়। বল, মৃত্যুর হাতে ভয়। সর্দারের হাতে বললে তো আর রক্ষাই ছিল না তোর। তোমার সর্দার বুঝি খুব বেল পুরুষ? ভিড় না হলে কি আর? সর্দারের নাম শুনলে মানুষ ভয়ে শিউরে উঠে। তোর সর্দার একটা লম্পট। খামোশ পাগল! আর একবার সর্দারের নাম উচ্চারণ করলে তোমার মৃত্যুকে কেউ রোধ করতে পারবে না। তুই একটা ঘৃণ্য ডাকাতের জন্য তোদের মায়া হবে, কারণ সে ডাকাত হলেও আমাদের জন্য দেবতা। দেবতা। ঈশ্বরের দুনিয়ায় মানুষ বুঝি দেবতা। যে শয়তান মানুষের ধন সম্পদ লুট করে বেড়ায়, যার নাম শুনে মানুষ ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়, সে কোনোদিন দেবতা হতে পারে না। সে একটা জানোয়ার। আমার কুলিকটি। তবে আর তোকে ছাড়ছি না। তাহলে আমাদের সর্দারের কাছে নিয়ে সর্দারকে অপমান করার বিচার। বিচার বিচার পারবে না।
ওই একমাত্র ভগবান মিলে আমার বিচার কেউ করতে পারবে না। পারে কিনা তাই দেখে নিব। চল শালা। না না চল শালা। যাবো না, যাবো না। হ্যালো হ্যালো আপন মানুষ পর হইয়া যায় থাকলে কিছু সারিতেলটা তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। আপন মানুষ পর হইয়া যায়, আপন মানুষ পর হইয়া যায়, তাহলে কিছু সারিতের টান। তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। ঘর ছাড়িয়া বাহির করলি কইরা পাগল বেশি, আমার বুকটা ভাই তারে করলি খুশি। ঘর ছাড়িয়া বাহির করলি কইরা পাগল বেশি, আমার বুকটা ভাইয়া দিয়া তারে করলি খুশি। কিবা দোষ করলি দোষী, কিবা দোষ করলি দোষী, তাই না খুঁজে সমাধান। তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান।
শুধু খেলা একদিন তো বুঝবে বন্ধু না পাওয়ার কি জ্বালা নুরালো ভাই পুইরা কইলা নুরালো ভাই পুইরা কইলা মুখটারে কইরা আশা তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান আপন মানুষ পর হইয়া যায় আপন মানুষ পর হইয়া যায় থাকলে সুধী দর্শক মন্ডলী, খোদার জ্বালা যে আমি সইতে পারছি না কেডা ধরে দে এটা সারাদিন চলতে চলতে কোথায় পেট ব্যথা ধরে গেছে। কেউ কিছু খেতে দিতে চাই না। কি কে ওখানে বসে রুটি খাচ্ছে? দাও না, একটু রুটি আমাকে দাও, কোন রকমে একটু পেটের জ্বালাটা নিবারণ করি। না দেব না এটা আমি কিনে এনেছি তোমাকে দেব না না দাও, দিবে না? না এটা তোমাকে একা খেতে দিব না। এ কি বলছি না দেব না কে কে তুমি? এই চোখ, এই মুখ ঠিক যেন আমার নয়নমালার সাথে মিলে যাচ্ছে। বলো বলো তুমি কে? কোন নয়নমালার কথা বলছো? মন্ত্রের কন্যা, তাহলে কি তুমি রাজপুত্র চঞ্চল কুমার? সাথী? আমার সাথী, আমি তোমার নয়নমালার সাথী। নয় আমার নয় সাথী জানো 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 আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি। আমার এত দিনের সাধনা আজ সার্থক হয়েছে নয়ন। এবার এবার বলো, আর আমাকে ফেলে তুমি কোথাও যাবে না? না সাথী, আর আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আজ থেকে আমি তোমার চিরদিন সাথী সাথী হ্যালো
যুগল মিল দেখব বলে গো আসিলাম যহ গোহতে গো দারুণ বিধি বিধি গোয়া আমার এই মিলন দেখবো বলেই তো এসেছি অনেক অনেক দূর থেকে এসেছি আমাকে ছেড়ে চলে যাবে না নয়ন। ধুলাই তুলে কে রে তারা গো মধু পূর্ণিমা রাতে গো দারুণ বিধি বিধি গোয়া কি সাথী আমার সাথী শ্যামের পাশে সোহাগী রাধা গো আজি শীতে আছে গো দারুণ বিধি বিধি গোয়া আমার বিধি, তবে কি তুমি এই এই লিখেছিলে সোহাগিনী রাধা পাশে গো পড়লো আজি বাধারে দারুণ বিধি বিধি গোয়া আজ তোমাদের যোগল মিলন দেখি আমি আনন্দে কিনা তাই একটা কীর্তন গাইছিলাম হ্যাঁ তাই তো তোমাদের একটু সংগ্রহ দিতে এলাম কি সংবাদ দিতে লাহিরা? সেই দিন যে আমার পাগলাটা তার হারানো মেয়ে বলে আমাকে জড়িয়ে ধরেছিল কালো ডাকাত অনুচর তাকে তাকে যে মারতে মারতে সর্দারের কাছে নিয়ে গেল আমার মনে হয় উনি হয়তো হবে নয়নমালার বাপ কি বলছো হীরা? আমার সত্যি বাবা বলছি আমার বাবা হ্যাঁ যে পাগলাটা আমাকে জড়িয়ে ধরেছিল তবে কি মন নকল দেব সাথী বলো। আর দেরি করলে চলবে না সাথী চলো সর্দারের কাছে আমাকে জানতে হবে সে সে কে পাগল তাই চলো নয়ন, তাই চলো হীরা। চলো হীরা মিলন হবে কত দিনে ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরই শোনে আমার মনের মানুষেরই শোনে বছরের সাধনা আজ ব্যর্থ হয়ে গেল। কে কে সে অর্চিতা নারী যার আগমনে আমার প্রশান্ত হৃদয়টা একেবারে গলির হয়ে গেল, যার দর্শনে
কথাকে জাগিয়ে তুলেছে এই সেই অতীতের চাঁদকে, তবে কি সেই আমার শিশু কল্লা চাবিলি? না না, আর আমি ডাকাতি করব না। ডাকাতি করে শুধু ধন সম্পদে চিনা যায়, কিন্তু মানুষ চিনা যায় না। কি খামোশ বেকুব! আজ থেকে আমি আর সর্দার নই, আমি এক নির্যাতিত মানুষ। তাহলে কি তুমি এই পথ ছেড়ে চলে গেছো? আমি যেতে চাইনি, সেই অর্চিতা নারী আমাকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। যাক, এবার বল কে পাগল? পাগল নয় সর্দার, এই রাজার বেশে, পাগলের বেশে রাজার গুপ্তচর। গুপ্তচর? হ্যাঁ সর্দার, তা না হলে তোমাকে অপমান করতে পারে, অক্ষর্থ ভাষা গাল দিতে পারে। কি বললি? কালো ডাকাতকে অপমান? দে চাবুক আমার হাতে দে। নিন সর্দার। বল বল শয়তান, কালো ডাকাতকে অপমান করার শাস্তি কত ভয়ঙ্কর? বল। এই কি কালো ডাকাতের উদারতার পরিচয়? বিনা অপরাধ লোকের পিঠে চাবুক মারা, এই কি কালো ডাকাতের ধর্ম? সাবধান গুপ্তচর। গুপ্তচর, তুমি বিশ্বাস করো আমি রাজার গুপ্তচর নই। তোমাকে আমার বিশেষ প্রয়োজন বলে ও তোমার অনুচরের হাতে আমি স্বেচ্ছায় ধরা দিয়েছি। আমাকে তোমার কি প্রয়োজন? অনেক। তার পূর্বে বলো, রাজার অন্যায়ের শাস্তির হাত থেকে সেদিন কেন আমাকে বাঁচিয়েছে? উপকারের প্রতিদান দিতে একদিন তুমি আমাকে বাঁচিয়েছিলে, তাই তো আমি তোমার জীবন রক্ষা করেছি। তাহলে কি আমি যাকে খুঁজছি তুমি তুমি সেই কালো ডাকাত? হ্যাঁ, আমি সেই কালো ডাকাত। কালো ডাকাতের ছদ্মবেশে আমি সেই পূর্বের জগাই চাঁদ। তুমি তুমি সেই যে জগাই চাঁদ? হ্যাঁ, কিন্তু কিন্তু আপনি কে? আমি মন্ত্রী নকুলদেব। মন্ত্রী নকুলদেব? হ্যাঁ সর্দার। কিন্তু কিন্তু আপনার এই অবস্থা কেন? তোমার গচ্ছিত ধন ফিরিয়ে দেওয়ার জন্য হারিয়ে যায় আজ আমার এই পরিণতি। আমার গচ্ছিত ধন মানে পরে 15 বৎসর পূর্বে প্রেম সিং তোমার কন্যাকে হত্যার আদেশ দিলে আমি তাকে রক্ষা করেছিলাম, কিন্তু অনাদরে শিশু কন্যাটি কষ্ট পাবে বলে সেদিন আজ সেই কন্যাটিকে তোমার হাতে তুলে দেয়নি। আমি তাকে লালন পালন করে বড় করেছি, সবাই তাকে মন্ত্রী কন্যা বলে জানে। সে ভালোবেসেছিল রাজকুমার চঞ্চল কুমারকে। মহারাজ বিয়ের সব ব্যবস্থা করেছিলেন, কিন্তু শয়তানের চক্রান্তে বিয়ের লগ্নে মহারাজ জানতে পারলো নয়নমালা আমার কন্যা নয়, সে একটা গরিবের মেয়ে। তখন এই বিয়ে মহারাজ মেনে যায়নি। লজ্জায় ঘৃণায় সেই অপমান সইতে না পেরে সেদিনে মা আমার বাসার থেকে পালিয়ে গেছে। আর সেই নয়নমালাকে খুঁজতে গিয়ে আজ আমার এই অবস্থা। নয়নমালা? নয়নমালা কি তাহলে আমার কন্যা?
হাতে পেয়ে তাকে আমি চিনতে পারলাম না। আমার মতো নির্বোধ হয়তো এই দুনিয়াতে আর কেউ নেই মন্ত্রী মশাই। তাহলে কি নয়নমালা তোমার কাছে আসিত ছিল? হ্যাঁ, কিন্তু আমি ডাকাতে বলেন সে আমাকে বিশ্বাস করতে না পেরে সে পালিয়ে গেছে। কোথায় কোথায় সে পাগল? সে পাগল কোথায়? কে তুমি মা? তার পূর্বে বলুন আপনি কে? কি আপনার পরিচয়? আমি মন্ত্রী নকুলদেব। নকুলদেব, তুমি কে মা? আমি হচ্ছে নয়নমালা। নয়নমালা, হ্যাঁ। নয়নমালা, আমার নয়ন। বাবা 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 মা, বাবা তোকে খুঁজতে গিয়ে আজ আমার এই অবস্থা মা। বাবা আর কেন খুঁজেছি জানিস? কেন বাবা? তোর জন্মদাতা পিতার হাতে তোকে তুলে দেব বলে। আমার জন্মদাতা কে? কে আমার আসল বাবা? এই কালো ডাকাত মানে তোর আসল পিতা। উনি আমার পিতা। আরে মা, পিতা পিতা মা আমার কুমার, বলতে পারেন মন্ত্রী মশাই আমার পিতা কেমন আছে? বলতে পারেন? সেনাপতিকে সিংহাসনে বসার অধিকার পত্র না দিলে আগামীকাল রাজা রানীকে হত্যা করবে। হত্যা? বলুন মন্ত্রী মশাই কিভাবে রক্ষা করব পিতাকে? ভয় নেই কুমার, যে শয়তানের মৃত্যু কামনায় আজ আমি জগাই চাঁদ থেকে কালো ডাকাত, তাই সেই শয়তানকে হত্যা করে আমি রক্ষা করব।